বন্ধুরা, এই যে মাকে দেখতে পাচ্ছেন, এই মায়ের দুই সন্তান। দুই সন্তান থাকতেও আজকে এই মায়ের একবেলা খাবারের জোগাড় নেই। আজকে আমি চলে এসেছি কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকার এক অসহায় মায়ের বাড়ি। এই মা বিগত 2 মাস আগে এসে এই মাকে আমি কিছু খাবার দিয়ে গেছিলাম। আজকে আমি এখানে এসেছি এই মায়ের বাড়িতে। তার ছেলেরা কেন তাকে দেখছে না, কেন ওই মাকে তার ছেলেরা দেখে না, সেই বিষয় আমি ওনার থেকে শুনবো। এবং কেন ওনার ছেলেরা কি কারণে আজকে এই বৃদ্ধ বয়সে এই মাকে ধার করে চাল এনে, পাশের বাড়ির থেকে চাল ধার করে এনে মাকে চলতে হয়। আমি এই বাড়িতে ঢোকার সাথে সাথে এই মা আমাকে বলল যে আমার একবেলা যে আমি ভাত খাবো, সেই খাবার মানে খাবার খাবার মতন আমার কাছে 1 কেজি চাল আমার ঘরে নেই। তো আজকে আমি পাশের বাড়ি থেকে 1 কেজি চাল এনে রান্না করেছি। তো মায়ের সাথে আমি কথা বলবো। কেমন আছো? বাবা বেশি একটা ভালো না। এই যে বাকি টাকা এনে ওষুধ খাই, কন্ট্রাক্টারে মাঝে মাঝে পয়সা পাঠায়। আর দুই ছেলে আছে, একটা তো পাগলি আর একটা বিদেশ কাজ করে, এটা তো দেখেই না। এটাই করবো আমার কোন কইরা, তারপরে মাটি বাড়ি সম্পত্তি সব নিয়ে নিবে? নিয়ে নিবে পাগলারে মানে কইরা। আপনার ছেলে আপনাকে বলছে যে হ্যাঁ, আপনাকে মেরে হ্যাঁ, আপনার যা সম্পত্তি আছে হ্যাঁ, সবও নিয়ে নিবে? সব নিয়ে নিবে। মানে মানে কোন লেভেলের ছেলে আপনারা চিন্তা করুন, কোন লেভেলে যাকে মানে 9 মাস পেটে রেখে মানুষ করে বড় করেছে, আজকে সেই ছেলে নাকি বলছে মাকে মেরে সে সম্পত্তি দখল করবে। মানে আমরা কোথায় বাস করতেছি? এটা কোন ধরনের ছেলে? এরকম ছেলের জন্ম যেন কোনো মায়ের গর্ভে না হয়। তো এখন কিছু খাওয়া হয়েছে? বাবা খাইছি। কি খেয়েছেন? ভাত খাইছি বাবা। ভাত খেয়েছেন? হ্যাঁ, ভাত খাইছি। তো এই যে খাবার দাবারের ব্যবস্থা কি করে হচ্ছে? বাবা এই যে এই পাগলাটা দিলে ছেলে ঘাস কাটে, 20 টাকা বেচে। এই মাঝে মাঝে 20 টাকা, এই 40 টাকাও বেচে। আচ্ছা, এই পুরা এই টুকা আনে খামে ধানে দিলা মানে চাউল আপনার খাওয়া। একটা পাগল হ্যাঁ, ছেলে হ্যাঁ, আছে? পাগল। আচ্ছা আচ্ছা। পাগল ছেলেটা বাবা যদি 94 কাজ করে, হুম। তো আমার কাছেই দিব। তাও আপনার কাছে দেয় না? হ্যাঁ, আমার কাছেই দিব। আচ্ছা আচ্ছা। তো এই মায়ের আরেক ছেলে আছে যে পাগল। তো ঘাস, এই মাঠের থেকে ঘাস কেটে 20 টাকা, 30 টাকা, 40 টাকা যাই বিক্রি হয়, এই মায়ের হাতে এনে দেয়? হ্যাঁ, আমার হাতে এনে আপনার দেয়। হাতে এনে হ্যাঁ, দেয়? আমার হাতে মানে এনে এই দেয়। এই 20, 30, 40 টাকা দিয়ে কি চলছে সংসার? বাবা না চলার মধ্যে তো কি করাম। মানে যে আপনার ঘরের টিনটা আমি দেখছি নতুন লাগানো, এটা কে লাগিয়ে দিয়েছে? এটা লাগাই দিছে বাবা, এই কাপসাডাঙ্গার নেতা টিন দিছে। হুম। আর লাল ফুলের কন্ট্যাক্ট ধরে দিছে। মানে আপনাকে এক মানুষ মানে এটা হ্যাঁ, বানিয়ে দিয়েছে, হ্যাঁ, তাই তো? বানায় দিয়েছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা। তো এবার আমি জিজ্ঞেস করছি যে আপনার যে ছেলে, হ্যাঁ, আপনার ছেলে কতদিন থেকে আপনাকে দেখে না? আমারে দেখে না বাবা, বহুত দিন ধরেই, অন্তত 10-12 বছর ধরেই দেখে না। 10-12 বছর থেকে দেখে না? হ্যাঁ, দেখে না। আচ্ছা। মানে এটা এই আপনার যে এই যে বাড়িটা, এটাই আপনার জায়গা? এইটাই বাবা, এইটাও জায়গা, আরেকটু জায়গা আছে। হুম। সেই জায়গাটাও এই ছোট ছেলেটা এটা পাগলাটা আছেন দখল করছে। দখল করে নিয়ে নিছে? হ্যাঁ, দল করে নিছে। তখন সেই বাড়ি ঘর ভাঙ্গা, এই যেখানে বিদেশ কাজ করে। তো আমি প্রত্যেকের কাছে করজোরে একটা অনুরোধ করি যে এই যে আজকে ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা আপনারা এই মায়ের মুখটা দেখে শেয়ার করবেন। কারণ এই ভিডিওটা যত শেয়ার হবে, এই ভিডিওটা যদি ওনার ছেলের কাছে গিয়ে পৌঁছায়, ওনার ছেলে এই ভিডিওটা দেখবে অবশ্যই দেখবে। যদি দেখে যে ওনার মা আজকে এই কথাগুলো বলছে, যদি ওনার মনে একটুকুই মায়ের জন্য জায়গা থাকে, তাহলে এই মায়ের সাথে যোগাযোগ করবে এবং মায়ের যে খাবারের জোগাড়, সে দূরে থাক, ছেলে দূরে থাকতেই পারে, কিন্তু মায়ের দেখাশোনার ব্যবস্থা একটা ছেলের কর্তব্য। তাই আজকে আমি 2 মাস আগে এসে গেছি মায়ের কাছে। আমার মাথায় এখন চিন্তা ঢুকে গেছে যে এই মা কিভাবে চলছে। তো আজকে এসে এই এই একই সেম পরিস্থিতিতে ভুগছে এই মা। তো ঘরে তুমি এটাই ঘর? এটাই ঘর বাবা। আচ্ছা, মানে এখানে কোথায় চকি আছে ঘুমানোর? বাবা চৌকি তো আছে, চৌকি এখানে ভাঙে গেছে, এই যে নিজেকে। চকি ভেঙে গেছে? হ্যাঁ, ভাঙে গেছে বাবা, এই যে খাইতে বসে চৌকি। এই সাইডে যা
হিন্দা কুটা নাই, ইট দিছি ইটগা খাইতে পড়ছে। আচ্ছা আচ্ছা, মানে চকিটা তো একদম হেলে গেছে ওই সাইডে। হ্যাঁ হেলে গেছে বাবা, কুটা দি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পাগলা তো বাবা এই জন্য হেনে তাহে। আপনার আরেক পাগল ছেলে কি মাটিতে থাকে? হ্যাঁ মাটিতে তাহে বাবা। আচ্ছা আচ্ছা, মানে ওর থাকার জায়গাই নেই আর। না আর জায়গা নাই বাবা। আচ্ছা আচ্ছা, চলে আসেন বাইরে। এখন কি ঘরে চাল ডাল এগুলো আছে? কিছু চাল আছে ঘরে? না বাবা চাল নাই, চাল আনছেন যেন কালকে হুম। থেকে ধুয়ে দিয়েছিলাম, এই জন্য রান্না করছি। ও মানে কালকে চাল যেটুকু আনছিল ওখান থেকে অল্প ছিল? হ্যাঁ অল্প ছিল, রান্না করছি বাবা। আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকে আমি এই মায়ের পাশে এসে দাঁড়িয়েছি। এই মায়ের অ্যাড্রেস কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকার এই মায়ের বাড়ি। আপনারা যদি এই মাকে সহযোগিতা করতে চান আমার মাধ্যমেও করতে পারেন, এবং আপনারা যদি স্বেচ্ছায় এই মাকে কিছু মাসের খরচ আপনারা দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের আমি নিয়ে এই মায়ের কাছে নিয়ে আসব। তো যাই হোক, আমি মায়ের জন্য 20 কেজি চাল আজকে এনেছি। মায়ের একটা মাস চলে যাবে, তো মাকে আজকে আমি চালটা দেব। এই যে মা, তোমার চাল। আচ্ছা বাবা, আশা করি 1 মাস চলে যাবে। চলো বাবা। হ্যাঁ, তো এটা দিয়ে চলো। আর আমি দেখি সামনে তোমাকে খাবারের, তোমার তো মেন খাবারের ব্যবস্থাটুকুই করতে হবে, হ্যাঁ আমি বাবা। করে দিব। আর তো কিছুর প্রয়োজন নেই। না বাবা আর কিছুর আমার প্রয়োজন নেই, আমার কোনো অন্য কিছু নেই। আমি দিলে খাই তাহলেই আমি আচ্ছা, হয়। তো মায়ের চাহিদা শুধু খাবারের, মায়ের কোনো চাহিদা নেই। না। তো যাই হোক, এই সমস্ত মানুষকে যদি আপনারা আশেপাশে কোথাও দেখেন, বা যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক বা মানে অল্প খাবারের জন্য যায়, বা অল্প একটু চালের জন্য যায়, আপনারা ঘোরাবেন না। আপনাদের হয়তো এক বেলার খাবারের কম পড়বে না, আপনারা সকলকে সহযোগিতা করবেন। এবং আপনাদের আশেপাশে যদি এরকম অসহায় মানুষ থাকে তাদেরকেও সহযোগিতা করবেন, তাতে হয়তো একদিন সেই উত্তর আপনি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।